খাবেন? তো বন্ধুরা দেখো, কালকের ব্লগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে খাওয়ার ভিডিও আজকের ব্লগে দিব না, কালকের ব্লগে দিব। কারণ একটা ব্লগে দিলে পরে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি দুই ভাগে ভাগ করে দিলাম। যদিও আজকের ব্লগটা অনেকটাই ছোট। তো আজকে দেখো যে স্টল বসিয়েছে, সেই স্টলের সামনে এসে আমি প্রথমে খেয়ে নিচ্ছি ঘুগনি। আর ঘুগনিটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে একটু দইটা বেশি হয়ে গেছে, তাই একটু টক টক লাগছিল, কিন্তু ঠান্ডার মধ্যে না খেতে ভালোই লাগলো আবার। তারপরে চলে আসলাম আমি ফুচকা খেতে। আর কি বলছিলাম বলতো, যে ক্যামেরা করেছে মানে রাহুলকে বলছিলাম চালু করেছিস তো মানে আমি একদম আগে আগে রেডি ভিডিও করার জন্য, সবার আগে। তো যাই হোক, ফুচকাটা খেয়ে আমি ওকে বলছিলাম, ভাইটাকে যে ফুচকা দিচ্ছে, ওকে বলছিলাম ঝাল হয় নাই। তো ও আবার বললো কি যে না, বাচ্চারা খাবে তো, তাই সেরকমভাবেই বানাচ্ছি যেন বড় ছোট সবাই খেতে পারে। তো আমি আবার বললাম যে না, ঠিকই আছে। কারণ কি বলতো, এখন ছোটও আসছে বড়ও আসছে, এমন না যে আগে বড়রা বা আগে ছোটরা, সেরকম হলে কিন্তু হতো হয়তো। কিন্তু আমাদের তো ঝাল খেয়ে অভ্যাস, ফুচকাতে একটু ঝাল হবে, একটু টক হবে, তবেই ভালো লাগে। আর যেহেতু সবাই খাচ্ছে, আমার ওই পিছন দিকে তো দেখা যাচ্ছে না ছোটো ছোটো ভাই বোনদের, ওরাও খাচ্ছে, তাই দিতে একটু লেট হচ্ছে। তোমরা হয়তো বলবে বাটি হাতে নিয়ে দাঁড়িয়েই আছি। তো যাক, আমি এখন চলে আসছি জিলাপি খেতে। আর জিলাপির সাইজ দেখো ছোট ছোট, কিন্তু খেতে তো ভালোই লাগলো। গরম গরম জিলাপি, ওইদিকে ভাজছে আর এদিকে দিচ্ছে, খেতে ভালোই লাগলো। তো জিলাপি খেয়ে নিলাম। তারপরে এখন আছে বাকি কফিটা আমি খাবো না, কফিটা খেলে গ্যাস হয়ে যাবে, সেই কারণে আর খেলাম না। তারপরে চলে আসলাম আমি খাওয়ার প্যান্ডেলে। তো দেখো কত বড় জায়গা, তবু মানে একটু আগের থেকে অপেক্ষা করতে হয়, না হলে লেট হয়ে যায়। তারপর দেখো, আমার তো মনেই ছিল না ভিডিও করার জন্য, আগের যা যা দিয়েছে সব আমি মানে স্কিপ করে গেলাম, মিস করলা তোমরা। তো ডাল দেওয়া হয়েছে, ডাল ছিল ভেজ ডাল, তারপরে স্যালাড, তারপরে বেগুনিটা তো দেখাই যাচ্ছে, এটা কিন্তু রাহুলের থালার বেগুনিটা দেখা যাচ্ছে। যেহেতু আমি ওই পাশে বসেছি, ফোনটা রাখার জায়গা ছিল না, তাই আমার থালাটা দেখা যাচ্ছে না ভালো করে স্পষ্ট করে। এই রাহুলের থালার বেগুনিটা দেখতে পাচ্ছ। আর তারপরে ছিল ছোট আলু দিয়ে, মানে দেশে আলু দিয়ে চিংড়ি মাছ। চিংড়িটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, আমার থালায় পড়ে গিয়েছে অলরেডি, আমার খাওয়া শেষ। তো চিংড়ি করেছিল, তারপরে করেছিল কাতল ভাপা, তারপরে খাসির মাংসটা একটু তোমাদেরকে দেখাবো। পিসগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে মোমের মতো একদম গলে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও বন্ধুরা, একটু অপেক্ষা করো। তো আমি কিন্তু আবার চিংড়িটা নিলাম, তাই ওই ভাইটাকে দেখাচ্ছিলাম যে এদিকে দাও এদিকে দাও, কারণ চিংড়িটা আমার খেতে খুবই ভালো লেগেছে, তাই আমি দুইবার নিয়ে নিলাম। আর ওকে বলছিলাম, মানে যে মাটনটা দিয়ে গেলো তাকে বলছিলাম যে আমাকে আরও 2 পিস দিয়ে যাও। তো ভাইটা আবার বলছিল ঠিক আছে, আছি তো, পরে মানে ডাকলে পরে আবার দিবে, যাচাই করে খাওয়া, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি না, আমাকে আপনি দিয়ে যাও, তাই আমি হাসছিলাম। যাই হোক, দিয়ে গেল। তো এখন বাড়িতে ভাত খেয়ে গেছি, আর আমি ও বাড়িতে গিয়ে বলছে তো বন্ধুরা, রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ভেজ ডালটা আমি 2বার নিয়েছি, আর হলো চিংড়িটাও 2বার নিয়েছি, আর মটনটা একবারই নিয়েছি, যা নিয়েছি বেশি করে নিয়েছি। আর মটনের সঙ্গে কিন্তু ফ্রাইও ছিল, ফ্রাইটাও খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে একটু মাটনটা দেখাচ্ছি, তো তোমরা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আমি আঙুল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর গলে গিয়েছে, মানে একদম প্রেশার দিতে হচ্ছে না। তো মিষ্টির মধ্যে ছিল কমলাভোগ, আর চাটনির মধ্যে কুল দেওয়া আছে, আর মিষ্টি দই, আর থালির কোনায় দেখছো ওই যে পান মশলা সবার শেষে। তো আমার খাওয়া কমপ্লিট, রাহুলেরও কমপ্লিট। তো যেতে যেতে বলছি টাটা। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। শুভরাত্রি।